বছরের এই প্রথম আজকে ট্রাই করলাম কাঁচা আম দিয়ে ভর্তা। দারুণ লেগেছিল ইফতারের পরপরই। আর এখানে রান্না করেছিলাম একদম ভিন্ন স্টাইলে মুরগির মাংস। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা ডেইলি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি একদম ভিন্ন রকমভাবে তাড়াতাড়ি করে, আমার হাতে সময় খুব কম ছিল, ইফতারের সময় হয়ে গেছিলো, শরীরটা ভালো না। তা আমি চেয়েছিলাম একদম তাড়াতাড়ি করে মুরগির মাংসটা আমি রান্না করব একদম কম সময়ে। তার জন্য এখানে আমি সব মশলাপাতি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। পেঁয়াজের মধ্যে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, তারপর হচ্ছে গরম মশলা, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে একদম ভালো করে আমি কষায় নিয়েছি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। তো এই রান্নাটা যতই তাড়াতাড়ি হবে না কেন, এই তাড়াতাড়ি রান্নাটা হওয়ার একটা হচ্ছে ট্রিট, সেটা হচ্ছে মশলাটাকে আমাদের ভালো মতো কষাতে হবে। আমরা যদি মশলাটাকে ভালো করে কষায় নিই তাহলে রান্নাটা কিন্তু আমাদের একদম তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে রান্নাটার টেস্টটা কিন্তু এই মশলাটা কষানোর মধ্যেই। তো আমি এখানে একদম আলু আর হচ্ছে মুরগির মাংস সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আমার হাতে সময় খুব কম ছিল, শরীরটা আজকে ভালো নেই, তার জন্য চিন্তা করলাম তাড়াতাড়ি করে কীভাবে রান্নাটা সেরে নেওয়া যায়। তো সেটা হিসাব করে আমি এভাবে রান্নাটা করে নিচ্ছি। আমি কিন্তু এভাবে আর কখনো রান্না করিনি, বাট এভাবে রান্না করলেও কিন্তু অনেক টেস্ট হয়, যেটা ব্রয়লার মুরগি, আলু আর হচ্ছে মুরগির মাংসটা একসাথে করে সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো ফাইনালি আমার রান্নাটা কেমন হয়। আর তোমরা কে কীভাবে রান্না করো, তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রান্না অবশ্যই কমেন্ট করে জানাবা। বন্ধুরা, তোমরা লাইক দিতে চাও না কেন ভিডিওতে জানি না। আর তোমাদের কি লাইক দিতে ভয় লাগে নাকি কোনো টাকা লাগে আমি সেটাও জানি না। কষ্ট করে ভিডিও বানাই, সেরকম কোনো ভালোবাসা পাচ্ছি না। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিও, কমেন্ট করো, আর ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা। তো আমি অফ ক্যামেরায় একটা টমেটো এখানে অ্যাড করেছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দেখেছো। আমি ক্যামেরাটা অন করতে আমার মনে ছিল না। তো দেখো আমার তরকারির কালার আর হচ্ছে মুরগির মাংস, তারপর হচ্ছে আলু, সব কিছু কিন্তু সমানে সমানে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো একদম অসাধারণ। তোমরা চাইলে এভাবে করে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিতে পারো। এটা কিন্তু বুঝেই যাচ্ছে না যে আমি কি মুরগির মাংসটা ভেজে রান্না করেছি নাকি এমনিতেই একদম ডাইরেক্ট বসায় দিয়েছি। দেখো তো কতটা সুন্দর হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এখানে হচ্ছে বাসায় আপনাদের ভাইয়া আম এনেছিল, তো আমি আমগুলো একদিন বাসায় রাখার পরে কাঁচা আম এনেছিল, সেগুলো হচ্ছে একদম ফেকে গেছে। তো ভাবলাম যে একটু ভর্তা করে নেই, ইফতারের পরে খেতে কিন্তু দারুণ লাগবে। আম ভর্তা কিন্তু আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে। তো এগুলো কেটে কুটে নিয়ে এখানে দিলাম একটু বিট লবণ, এর একটু শুকনো মরিচের গুঁড়া, সামান্য চিনি আর হচ্ছে পরিমাণ মতো লবণ। আর কিছুই দিব না। এখন হচ্ছে সব কিছু একদম হাতের সাহায্যে এটাকে একদম মতে মতে থেতলে নেওয়া। এটার ভিতর থেকে যত রস আছে সব কিছু বের করে নিলেই কিন্তু আম মাখাটা আমার হয়ে যাবে। তো দেখো কতটা জুচি লাগতেছে। আমি কিন্তু এটা ইফতারের পরেই করেছি, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহ খেয়েছি, অনেক মজা হয়েছে। তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। আর শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে করার চেষ্টা করবা, তাহলে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো এখানে আমি বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো কন্টিনিউয়াস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।